আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? 5 অক্টোবর মধ্যরাতে হঠাৎ করে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। এর জন্য প্রায় 6 ঘন্টা আমরা কেউই বিশ্বের মধ্যে ফেসবুকের সার্ভারগুলো ইউজ করতে পারিনি, ফেসবুকের সার্ভিস আমরা নিতে পারিনি। ফেসবুকের যে সার্ভিসগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক এবং আদার্স যে সার্ভিসগুলো আছে, কোনো সার্ভিস আমরা নিতে পারিনি। এর কারণ হিসাবে মার্ক জাকারবার্গ জানিয়েছেন যে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, এর জন্য আসলে আমরা কেউ ফেসবুকে ঢুকতে পারিনি। তো যাই হোক, প্রায় 6 ঘন্টা পর ফেসবুকের সার্ভার আবারও সচল হয়েছিল এবং আমরা বর্তমানে ইউজ করতে পারছি। অনেকেই সন্দেহ করছেন আবারও কি এই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে, কারণ বর্তমান সময়ে ফেসবুক ভিত্তিক অনেক বিজনেস গড়ে উঠেছে। অনেকেই বিজনেস করছেন ফেসবুকের মাধ্যমে, নিউজ পোর্টাল বলেন, যাই বলেন, বর্তমান সময়ে অনেক কিছুই কিন্তু ফেসবুকের মাধ্যমে হচ্ছে। অনেক ফ্রিল্যান্সাররা কিন্তু ফেসবুকেই বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করছেন, ফেসবুকের পেজ বুস্ট করছেন বা ফেসবুক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছেন। এই ধরনের অনেক কাজ আছে যা ফেসবুক ভিত্তিক হয়ে যায় এবং এই 6 ঘন্টার জন্য অনেকেই আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর জন্য অনেকেই টেনশন কাজ করছে, যদি আবারও এই সমস্যা হয় তাহলে তাদের অনেক বড় একটি লোকসান হয়ে যাবে। তো মার্ক জাকারবার্গ জানিয়েছেন তারা তাদের সার্ভারের ত্রুটি সংশোধন করেছেন এবং ভবিষ্যতে এই সমস্যা না হওয়ারও কথা তিনি জানিয়েছেন। ফাইল শেয়ারিং অ্যাপ হিসাবে SHAREitএর নাম কে না জানেন? যারাই এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো ইমেজ, অডিও, ভিডিও পাঠাতে চান তারাই কিন্তু SHAREit ইউজ করে থাকেন। SHAREit এই জনপ্রিয়তাকে পুঁজি করে তারা বর্তমান সময়ে তাদের প্ল্যাটফর্মে খুব বাজে বাজে বিজ্ঞাপন প্রদর্শন করছে এবং এর জন্য অনেকেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়েন, অনেকেই অনেক লজ্জার সম্মুখীন হন। কারণ SHAREit এক মোবাইল থেকে যখন আরেক মোবাইলে কোনো কিছু পাঠাতে হয়, হয়তো আপনার পরিবারের কারো মোবাইলে আপনি পাঠাতে চাচ্ছেন, তখন আপনি যখন আপনার SHAREitটি ওপেন করবেন, সে যখন তার SHAREitটি ওপেন করবে তখন খুব বাজে বাজে বিজ্ঞাপন প্রদর্শন করে। এতে পরিবার বা আত্মীয়স্বজনের সামনে আসলে একটি সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক লজ্জার একটি বিষয়। কিন্তু এই SHAREitএর থেকেও বিকল্প একটি অ্যাপস আছে, আপনারা চাইলে সেই অ্যাপ ইউজ করে আপনাদের ফাইল আদান প্রদান করতে পারবেন। সোহাগ 360 ডিগ্রি টেক ইউটিউবার, তিনিও এই বিষয়টির সম্মুখীন হয়েছেন এবং তিনিও রিকোয়েস্ট করেছেন যে যারা টেক ইউটিউবার রয়েছেন তারা এই ধরনের ভিডিও তৈরি করে মানুষকে জানাতে এবং যাতে মানুষ খুব সহজেই সেই অ্যাপটি ইউজ করতে পারে। সেই অ্যাপটি হলো গুগলের একটি অ্যাপ। বর্তমান সময়ে 1 কোটি ডাউনলোড হয়েছে এই অ্যাপটি। আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই ইউজ করি না, কিন্তু খুব সহজেই আপনারা চাইলে সেই অ্যাপটির মাধ্যমে আপনারা ফাইল আদান প্রদান করতে পারবেন, কোনো ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করবে না। সেই অ্যাপটির নাম ফাইল বাই গুগল। আপনারা প্লে স্টোরে গিয়ে ফাইল বাই গুগল লিখে সার্চ করবেন এবং এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে এবং এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর কিছু পারমিশন চাইবে, আপনারা সেই পারমিশনগুলো এলাউতে ক্লিক করে দিয়ে দিবেন। আপনার লোকেশন সার্ভিসটি অন করে দিবেন তারা চাইবে। এরপর এখানে দেখতে পারবেন 3টি অপশন, ক্লিন, ব্রাউজ অ্যান্ড শেয়ার। আপনারা শেয়ার অপশনে চলে যাবেন। তারপর আপনি যদি সেন্ড করতে চান তাহলে সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যে ডিভাইসটি আছে সেই ডিভাইসটি তারা খুঁজে নেবে এবং যদি আশেপাশে কোনো ডিভাইস থাকে এই নামে তাহলে আপনার খুব সহজেই SHAREitএর মতোই আপনার এখানে দেখাবে এবং সেখানে ক্লিক করবেন এবং ফাইল আপলোড করে আপনি সেন্ড করে দিবেন। একেবারেই হুবহু প্রায় SHAREitএর মতোই, কিন্তু এখানে কোনো বিজ্ঞাপন পাবেন না এবং গুগলের একটি সার্ভিস এবং এখানে তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গুগলের সার্ভিস আমরা সবাই ইউজ করি। জিমেইল, ইউটিউব বা আদার্স যে সার্ভিসগুলো আমরা ইউজ করি আমরা সবসময় তাদেরকে পারমিশন অলরেডি দিয়েই রাখি, তাই এই অ্যাপস নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই। তবে SHAREit সম্পর্কে অনেকেরই হয়তো অনেক চিন্তার কারণ থাকতেই পারে, কারণ SHAREit এত ট্রাস্টেড না গুগলের মতো। যদিও তাদের অনেক ইউজার রয়েছে কিন্তু এতটা ট্রাস্টেড না। গুগল বর্তমান সময়ে সবচেয়ে ট্রাস্টেড একটি কোম্পানি এবং গুগলের বাইরে গিয়ে আসলে আমরা কোনো কিছু ইউজ করতেও পারবো না, কারণ যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা জানেন যে মোবাইল অ্যান্ড্রয়েড যে সার্ভিসটি রয়েছে সেটি গুগলের এবং যেহেতু তাদের মেন ভিত্তিটাই গুগলের, তাই তারা চাইলে আপনার তথ্য এমনি নিতে পারবে। এর জন্য এই অ্যাপসের কোনো প্রয়োজন নেই। তাই সেই দিক লক্ষ্য করলে আমরা অবশ্যই গুগলের এই সার্ভিসগুলো ইউজ করতে পারি। SHAREit থেকে অনেক বেস্ট হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, থাকবেন। ধন্যবাদ সবাইকে।